একজন ইমাম সাহেব তিনি মসজিদের মধ্যে কাজ করে, তাকে বলতেছে কি হুজুর ঝাড়ু দেন। মসজিদ কি ইমাম সাহেবের কি ঝাড়ু দেওয়া কর্তব্য, দায়িত্ব? একজন ইমামের, খেয়াল করে আজকে মনোযোগ সহকারে কথাটা শুনবেন, আলোচনাটা শুনবেন। একজন ইমামের দায়িত্ব মসজিদ ঝাড়ু দেওয়া নয়। একজন ইমাম মানে আপনারাই ব্যাখ্যা করেন যে একজন ইমাম মানে নেতা। ইমামের শাব্দিক অর্থ হচ্ছে ইমাম মানে নেতা, বাদশাহ, নেতা। আপনি নেতাকে দিয়ে কিভাবে বলেন আপনি ঝাড়ু দেন? আপনি আপনার নেতাকে কি বলে? আপনি যাকে অনুসরণ করেন, যার পিছে আপনি ইক্তেদা করেন, নামাজ আদায় করেন, যাকে আপনি অনুসরণ করতেছেন, তাকে আপনি কিভাবে বলেন ঝাড়ু দেন? হুজুর ঝাড়ু দেন মসজিদরা, হুজুর ফ্যানটা চালান, হুজুরে আপনার গোলাম মনে হয়। এরকম মনে করে যে হুজুর আপনার গোলাম, আমার গোলাম। আমি হুজুরকে বলছি হুজুর ফ্যানটা ছাড়েন, হুজুর মসজিদে ঝাড়ু দেন, হুজুর এখান তো ময়লা হয়ে রয়েছে, এটা ঝাড়ু দেন, পরিষ্কার করেন। এটা ইমামের কোনো দায়িত্ব না। ইমামের দায়িত্ব হচ্ছে যদি দরকার পড়ে, প্রয়োজন পড়ে আজান দিবে আর নামাজ পড়াবে, এটা হচ্ছে ইমামের দায়িত্ব। আর যেটা ঝাড়ু দেওয়া, ফ্যান চালানো, এটা হচ্ছে মুয়াজ্জিনের দায়িত্ব, খাদেমের দায়িত্ব। যারা মুয়াজ্জিন না, খাদেম, যারা খেদমত করে। মসজিদের মধ্যে কেউ চাকরি করে না, মসজিদের মধ্যে কেউ চাকরি করে না। কোনো আলেম ওলামাই কেরামগণ বলবে না যে আমি চাকরি করি মসজিদের মধ্যে। আলেম ওলামাই কেরামগণ বলবে আমি খেদমত করি। একজন মসজিদে চাকরি করলে 10,000 টাকা, 10,000 সর্বোচ্চ 15,000 টাকার পর্যন্ত আছে। একজন ইমামের বেতন কয় সর্বোচ্চ 15,000, 10, 8,000, 7,000, 5,000 পর্যন্ত একজন ইমামের বেতন আছে। সেই ইমাম সাহেব 5,000 টাকা বেতন দিয়ে, এটা কি চাকরি বলে? এটা বেতন নয়। একজন ব্যক্তি ইমামের পারিশ্রমিক কখনো 5,000 টাকা হতে পারে না। একজন ব্যক্তির পারিশ্রমিক কখনো 10,000 টাকা হতে পারে না। আজকে একজন, ধরেন একটা উদাহরণস্বরূপ বলি, আমি আজকে একজন মানুষ, যে আমি একজন যুবক মানুষ, আমি আজকে এখানে চাকরি করতেছি, ইমামতি করতেছি। আমি যদি এই জায়গার মধ্যে ইমামতি না করে আমি বাজারের মধ্যে যদি একটা ব্যবসা বাণিজ্য, এখনো তো আমার ইনশাআল্লাহ ক্ষমতা আছে ব্যবসা বাণিজ্য করার, ইনশাআল্লাহ ক্ষমতা আছে যে অন্য একটা কাজ করার, অন্য একটা কাজ করলে, ব্যবসা বাণিজ্য করলে তা আমার পারিশ্রমিক শুধু 10,000 টাকা আসবে না। মাসে যদি ভালো করে ব্যবসা বাণিজ্য করতে পারে, লক্ষ টাকাও পর্যন্ত উপার্জন করা যাবে। কি বলেন, ঠিক কিনা? লক্ষ টাকাও পর্যন্ত উপার্জন করা যাবে যদি ব্যবসা করে। তা আজকে ইমাম সাহেবগণ, মুয়াজ্জিনগণ মানুষদের কাছে অবহেলিত। মানুষরা অবহেলা করে যে ইমাম সাহেবকে বলে মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য। যাই হোক, যেই কথাটা, যেই ঘটনাটা বলতেছিলাম, যে ইমাম সাহেবকে বলেছিল যে মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য, তো ইমাম সাহেব কথায় কথায় বলছে যে আমি মসজিদ ঝাড়ু দেবো কেন, আমাকে তো ঝাড়ু দেওয়ার জন্য রাখা হয় নাই। এরকমভাবে কথা কাড়াকাড়ি করতে করতে দ্বন্দ্ব বেজে গেল। দ্বন্দ্ব যাওয়ার পরে সেই ব্যক্তি ইমাম সাহেবকে বলতেছে আপনার চাকরি, কিভাবে আপনি মসজিদের মধ্যে থাকেন আমি দেখে দেব। তখন ইমাম সাহেবের মনের মধ্যে একটা আঘাত লাগছে কিনা বলেন? তার রিজিকটাকে নষ্ট করতেছে, তার রিজিকের মধ্যে আঘাত করেছে, তার মনের মধ্যে কষ্ট লাগছে কিনা বলেন? সেই ব্যক্তি কি করছে দেখেন, সেই ব্যক্তি ইমাম সাহেবের লোকে, ইমাম সাহেবকে কষ্ট দিয়ে তিনি দুনিয়ার কাজ করার জন্য, দুনিয়াবি কাজ করার জন্য ক্ষেতের মধ্যে গেছেন। ক্ষেতের মধ্যে যে ফেনা বলেন না, যেটা বলা হয় কস্তুরি ফেনা, যেটা বলা হয় গাঙ্গের মধ্যে যেগুলা বাসে, সেগুলা কাটতেছে। হঠাৎ করে কাশি দিয়ে কূপ দিতে দিতে হঠাৎ করে তার পায়ের মধ্যে কূপ পড়ছে। পায়ের মধ্যে কূপ পড়া উসিলায় তার পাওটা শুদ্ধ পচে গেছে। বলেন নাউজুবিল্লাহ। যে একজন ইমামের সাথে বেয়াদবি করার কত ফল, যে একজন বান্দার সাথে বেয়াদবি করার কত কি ফল। একজন মানুষ, আপনি নিজে একটু টেস্ট করে দেখতে পারেন যে ইমাম সাহেবের লোকে, আলেম ওলামায়ে কেরামদের সাথে আপনি একটু শত্রুতা করে দেখেন, আলেম ওলামায়ে কেরামদের সাথে আপনি বেয়াদবি করে দেখেন, দেখবেন আপনার বেয়াদবির ফল এই দুনিয়ার মধ্যে বসে আপনার বেয়াদবির ফল পেয়ে যাবেন যদি আলেম ওলামায়ে কেরামদের সাথে শত্রুতা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। একজন ওলামায়ে কেরাম হচ্ছে, ওলামায়ে কেরামগণ হচ্ছে রাসূলগণের ওয়ারিস। আপনি যদি ওলামায়ে কেরামগণের বিরুদ্ধে কথা বলেন, ওলামায়ে কেরামদের সাথে যদি শত্রুতা করেন, স্বয়ং নবীজির সাথে আপনি শত্রুতা করলেন। বলেন নাউজুবিল্লাহ। যে ওলামায়ে কেরামদেরকে সম্মান দিতে শিখতে হবে। এবং কি যে এই কথাগুলো এই প্রেক্ষাপটে এই জন্য বললাম যে ওলামায়ে কেরামদের কথা, যে ওলামায়ে কেরামগণ বর্তমানে মসজিদের মধ্যে সুদের কথা বলতে পারে না,
মাহফিলের মধ্যে ঘুষের কথা আলোচনা করতে পারে না, হক কথা বলতে পারে না। কি বলেন, ঠিক কি না? আলেম ওলামায়ে কেরামগণ মসজিদের মধ্যে মাহফিলের মধ্যে হক কথা বলতে পারে না। এই জন্য বলতে পারে না কিছু কিছু মানুষের জন্য। সেই মানুষগুলো আপনি যদি যে দেখেন একজন ব্যক্তি সুদ খায়, জানে ব্যক্তি সুদ খাইতেছে, ইমাম সাহেব আলোচনা করতেছে সুদের বিরুদ্ধে কথা বলতেছে, কোরআন হাদিস ভিত্তিক, তো কোরআনের বাইরে তো কথা নয়, কোরআন হাদিস ভিত্তিক কথা বলতেছে। যে ব্যক্তি সুদ খায় তার গায়ে তো লাগতেছে, তিনি মনে করতেছে যে হুজুরে মনে হয় আমাকে উদ্দেশ্য করে বলতেছে, হুজুরে যেন আমাকে মনে হয় উদ্দেশ্য করে কথাগুলো বলতেছে। এরকম মনের মধ্যে এরকম লাগাইয়া মনের মধ্যে তারপর ইমাম সাহেবের বিরোধিতা করে, আলেম ওলামায়ে কেরামদের বিরোধিতা করে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য বলি, আপনারা কেউ যে যারা সুদ খায় ঘুষ খায় যে যেটা করুক, আপনারা আমি যেই কথাগুলো বলবো, আলেম ওলামায়ে কেরামগণ যেই কথাগুলো বলবে, যে আলোচনা করবে, তার কোনো বিরুদ্ধে কথা বলবেন না, বিরোধিতা করবেন না। আলেম ওলামায়ে কেরামগণ যেটা বলবে এটা শ্রবণ করবেন। আর যদি আপনি মানা না মানা, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়। আপনি আলেম ওলামায়ে কেরামগণ হুজুর বলছে যে সুদ খাওয়া হারাম, এটা করলে এটা হইবে, তারপর আপনার চিন্তা করতে হবে হুজুর যেটা বলছে বলুক। যদি আপনার পরিবর্তন হওয়া দরকার, আপনি পরিবর্তন হয়ে যাবেন। আর যদি আপনার পরিবর্তন মনে করেন আপনি পরিবর্তন হবেন না, তো ইমাম সাহেবের হুজুরের কথা এবং কোনো আলেম ওলামায়ে কেরামদের কথা ধরবেন না। যে হুজুর যে আমাকে তো কেউকে উদ্দেশ্য করে বলা হয় নাই, সবাইকে এখানে আমভাবে সকলকে বলা হয়েছে যে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এই জন্য কথাগুলা বলতেছি যে কেউ কারো গায়ের মধ্যে লাগাইবেন না কথাগুলা। আপনার মানা না মানা এটা আপনার ব্যক্তিগত বিষয়। এই জন্য বলছি যে তওবা করতে হবে, যে বান্দার হক আদায় করে। যে আরেক ভাইয়ের কাছ থেকে যদি সুদ নিয়ে থাকেন, সেই সুদের টাকাটা আপনি ফেরত দিতে হবে। তওবার শর্ত হচ্ছে কি, সেই সুদের টাকাটা ফেরত দিয়ে, ঘুষ নিছেন সেই ঘুষের টাকাটা ফেরত দিতে হবে। আর যদি আপনি ফেরত না দিতে পারেন, তাহলে আপনার তার কাছ থেকে মাপ চাইতে হবে। তার কাছ থেকে কি মাপ চাইতে হবে? কারণ এটা তার থেকে সুদের টাকাটা, ঘুষের টাকাটা, এটা তার কাছ থেকে হারামভাবে আপনি উপার্জন করেছেন, হারামভাবে তার কাছ থেকে কি নিয়েছেন। এই জন্য তাকে আপনি আদায় দিতে হবে, নয়তো তার কাছ থেকে মাফ করে নিতে হবে। তিনি যদি মাফ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দার হক আদায় পেয়ে বান্দা যদি মাফ করে দেয় তোমাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করব। এটা হচ্ছে বান্দার হক আদায় করতে হবে। একজন ভাইয়ের জমি জমা দখল করে নিচ্ছে বিনা কারণে, কোনো কাগজপত্র নাই, কিছু নাই, জোর করে শক্তির জোরে আরেক ভাইয়ের জমি জমা কি করতেছে, দখল করে নিতেছে। অনেক জায়গার মধ্যে এই ঘটনা ঘটে, যে জোরে, নিজের জোর আছে, শক্তি আছে, এই জন্য তিনি জোর করে আরেকজনের জায়গা দখল করে নিতেছে। সম্মানিত হাজিরিন, আরেকজনের জায়গা জোর করে, আপনার শক্তি আছে, আপনার যদি হঠাৎ একটা শক্তি দিয়া আপনি যদি গাড়ির মধ্যে যান, গাড়ি যদি আরেকটা গাড়ির লোকে বাড়ি খেয়ে অ্যাক্সিডেন্ট নেয় আর রাস্তায় পড়ে যান, আপনার শক্তিটা কোথায় যাবে? এইটা কেউ চিন্তা করে না। কবরে যে মরতে হবে, হঠাৎ করে যে একজন মানুষ মারা গেছে, ইন্তেকাল করেছে, সেই কথাটা কারো অন্তরের মধ্যে চিন্তা নাই। যে একজন মানুষ যে মারা গেল, আমার সামনে মারা গেল, অ্যাক্সিডেন্ট হলো আমার সামনে, আমার মনের মধ্যে একটু লাগে না, আরে আমার তো যদি অ্যাক্সিডেন্ট এই জায়গার মধ্যে হয়ে যাইতো, আমি এত দুনিয়ার মধ্যে বাহাদুরি করতেছি, এত শক্তি দেখাইছি, এত প্রভাবশালী আমি দেখাইতেছি, আমার আজকে যদি আমি অ্যাক্সিডেন্ট হয়ে যেতাম, আজকে যদি আমার মৃত্যুবরণ হয়ে যেত, আমার কি হতো? এই শক্তি কোথায় যেত? আরেক ভাইয়ের মনের মধ্যে কষ্ট দিয়া আপনি এত কিছু কইরা, এত কষ্ট কইরা মানুষের কাছে, মানুষের বদদোয়া পাইয়া যদি আপনি মরেন, আপনি যদি ইন্তেকাল করেন মানুষকে কষ্ট দিয়ে, সেই ভাই তো মনে মনে বদদোয়া করতে থাকবে, মাফ করবে কিনা সেটা তার ব্যক্তিগত বিষয়। যদি বড় করে মনের মধ্যে কষ্ট দেন, বিশেষ করে একজন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিন যত গুনাহ করুক, যা গুনাহ করুক, যে বান্দার হক ছাড়া, বান্দার হক তো বললাম যেটা ওকে আদায় করতে হবে, না আদায় করে অন্য যে বিষয়গুলো আছে, যত গুনাহ করুক, বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার তওবা কবুল করবেন। যে কোরআনের কথা, তার তওবা কবুল করবেনই। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে তুমি গুনাহ করো। একটা মানুষ অপরাধ করলে, মানুষ তো শুরু থেকেই ভুল হয়ে আসছে। যে আদম আলাইহিস সালাম কি ভুল করেছিল কিনা? আদম আলাইহিস সালাম তো ভুল করার কারণেই জান্নাত থেকে দুনিয়ার জমিনের মধ্যে দিয়ে দিয়েছেন। যে তখনই আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে দিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট
কান্না করে তওবা করেছে, আল্লাহ আমি আর জীবনে করব না, এরকম ভাবে করব না। বলছে আল্লাহ রব্বুল আলামিন ঠিক আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম, এবং দুনিয়ার মধ্যে থাইকা জিন্দেগি কইরা দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত ইবাদত বন্দেগীর মধ্যে আমার ইবাদতের মধ্যে কাটাই দিতে পারলে ইন্তেকালের পরে আমি আল্লাহ রব্বুল আলামিন আবার তোমাকে জান্নাতের মধ্যে দিয়ে দিব। এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিছেন যে মানুষ যা অপরাধ করেছিল, এই জন্য তা আমরা তো গুনাহ করে অপরাধ করতেছি, অপরাধের হচ্ছে অপরাধ করলে হচ্ছে তার তওবা করতে হবে, অপরাধ করলে তার তওবা করতে হবে। তওবাকারীদের আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন এবং তওবাকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিবেন। এইগুলা হচ্ছে তওবার শর্ত সমূহ।